मेरी जिंदगी में এসি কা ইন্তজার হে উফ কি গরম বাবা। না বাবা, এসি টেসি নেবো নি, ডাক্তার বলেছে যদিও বাঁচতাম এসি নেওয়ার পরে নাকি 10 বছর আয়ু কমে যাবে। তো আপনারা দেখুন কত শর্ট টাইমে আমি এই চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করি। চিংড়ি মাছের এক পেঁয়াজা, বেসিক্যালি সকলে বলে দো পেঁয়াজা, কিন্তু আমি পেস্ট দেব না, শুধু স্লাইস করেই পেঁয়াজটাকে দিয়ে করব, তাই জন্য বলছি চিংড়ি মাছের এক পেঁয়াজা। তো এখানটা সব কিছু রেডি করে নিয়েছি। আলুটাকে একদম পাতলা পাতলা করে কাটবেন আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে চলে আসুন, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, আমি না বললেও বেসিক্যালি। তো এখানে 2 থেকে 3 চামচ আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর দিলাম তেজপাতা। দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে এইভাবে জুলিয়েন্স টাইট কাট করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার ভাজা হতে থাক। এবার তাড়াতাড়ি কুকিং প্রসেসটা বাড়ানোর জন্য কি করব, প্রথমে একটু নুন দিয়ে দেবো, একটু পরিমাণ মতন যতটা আমার তরকারিতে নুন লাগবে সেটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চিমটি চিনি। তো কি হয়, খুব তাড়াতাড়ি এটা ব্রাউন হয়ে যাবে, নরম হয়ে যাবে, তার জন্য। তো পাতলা পাতলা করে স্লাইস করে রাখা আলুটাকেও এখানে দিয়ে দিন। আলুটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন, দরকার পড়ে ঢাকাও দিয়ে দিন তাড়াতাড়ি কুক করে নেওয়ার জন্য। একটা মশলা বানাতে হবে, কাশ্মীরি লাল মির্চ, আদা রসুন বাটা, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে বা জলটা দিন, তারপরে খুব ভালোভাবে মিক্স করে রাখুন। আর একদিকে কিন্তু আলুটা আবার নিচে লেগে যেতে পারে, যেহেতু জল দেওয়া হয়নি, তাহলে অনবরত নাড়তে থাকবেন। তারপরে কি করবেন, এই যে আমি বললাম না এক পেঁয়াজে করব, একবারেই সব করে নিন। এত গরমে রান্নাঘরে দাঁড়াতে কি কারো ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে না। এখানটায় আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে একটা লেবুর 4টে স্লাইস করে একটা স্লাইস এখানে নেকড়ে দিয়ে দিলাম। কি হয়, এই যে মাছ মাংস যখন রান্না করি না, আমি না এই জিনিসটা করে থাকি, হয় ভিনিগার দিই আর না হয় লেবু দিই। কি হয়, যে মাছ মাংসের একটা স্মেল থাকে না, সে এঁটো এঁটো ভাব থাকে, সেটাকে বের করে দেওয়ার জন্য। ব্যাস এখানটা আসছে, লেবুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে, দরকার পড়লে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকুন। 2 মিনিট আমি ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, সরি তেল ছেড়ে দিয়েছে, কি ভুলভাল বলছি, ও তেল ছেড়ে দিয়েছে। এখানটা আমি দেখে নিলাম যে আলুটাও কাট করলে হয়ে যাচ্ছে নাকি। তারপর আমি কি করলাম, গরম জল অ্যাড করলাম। আমি বেশিক্ষণ দাঁড়াই না এখন রান্নাঘরে, ওই খুব তাড়াতাড়ি চটজলদি হচ্ছে রান্নাটা সেরে বেরিয়ে যেতে পারলে বাঁচি। বেলাল বলেছে খুব তাড়াতাড়ি রান্না করো, দরকার পড়লে 2 বেলার ভাত একবারে করে নাও। আমি এখন ওই রকমই করছি। আপনারা কি করছেন গরমে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর উপর থেকে লাস্টে গরম মশলা দিতে ভুলবেন না, অবশ্যই গরম মশলাটা দিবেন। এই রেসিপিটা জান হচ্ছে শেষে গরম মশলা, তেমন কিন্তু কোনো মানে মশলা ইউজ করিনি, অবশ্যই দেবেন গরম মশলা। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। আসবো আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি রেসিপি নিয়ে। তাহলে ভালো থাকুন আর গরমে সুস্থ থাকুন আর প্যাচপ্যাচানি গরমে বেঁচে থাকুন।